আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ। কিউবা মেসেল তিনি এখন বাংলাদেশের এবং তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে এবং তার পাসপোর্টটা ইংল্যান্ডে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশন বার্মিংহামে তিনি বাংলাদেশ পাসপোর্টের জন্য আবেদন করে এবং সেটা যাচাই বাছাই প্রক্রিয়া শেষে পাসপোর্টটা তাকে রেডি করে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালি কিউবা মেসেল তিনি এখন বাংলাদেশি। এবং এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামবে সেই ম্যাচের দলে কিউবা মেসেল আদৌ জায়গা পাবে কিনা। প্রথমত কিউবা মেসেলের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে তার পাসপোর্টটা রেডি করা, কারণ আমরা জানি যে সামিত সোমের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। ফাহমিদুল ইসলামের অলরেডি পাসপোর্ট ছিল, যেহেতু তিনি বাংলাদেশি, জাস্ট তিনি ইতালিতে ফুটবলটা খেলে। এবং কিউবা মেসেলের বিষয়টা হচ্ছে তিনি দুইটা দেশের হয়ে খেলার একটা সুযোগ ছিল, বাট তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এরপরে মূলত তার যে কাগজপত্র বা তার ফ্যামিলির সাথে কথাবার্তা সবকিছু মোটামুটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুছিয়ে রেখেছিল। এবং সর্বশেষ গত মঙ্গলবার কিউবা মেসেল তিনি বার্মিংহামে বাংলাদেশে হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করে। সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট এবং তার ফ্যামিলির ফিঙ্গারপ্রিন্ট এবং যারা বাংলাদেশে আসবে প্রত্যেকের পাসপোর্টের জন্য আবেদন করা হয় এবং মোটামুটি সবার পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে। এবং সেই সাথে পাসপোর্টের যে সফট কপি সেটাও কিন্তু ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো আজকে কালকের ভিতরে তিনি পাসপোর্টটাও পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ঝামেলা এই মুহূর্তে নেই। কিন্তু হাবিয়ার কাবরেরা আদৌ তাকে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের যে স্কোয়াড সেই স্কোয়াডে রাখবে কিনা। অলরেডি তিনি 26 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে, বা প্রাথমিক যে দল সেই পুলে কিন্তু অনেক ফুটবলার অলরেডি আছে। যেহেতু 10 জুন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচের আগে আরেকটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। সো কিউবা মেসেলকে সেই ম্যাচেও দেখা যেতে পারে, অথবা তাকে মূল যে ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু দেখা যেতে পারে। এবং তার জাতীয় দলে ঢোকা আর মাত্র একটা ধাপ বাকি আছে। যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংলিশ এফ এর কাছে অলরেডি আবেদন করে দিয়েছিল, তার ক্লাবের কাছে আবেদন করেছিল তাকে ছাড়পত্র দেওয়ার জন্য, সেখানে তার ক্লাব থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, ইংলিশ এফ এ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং একই সাথে তাকে এখন বাংলাদেশি ফুটবলার হিসেবে তাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটার ডেডলাইন হচ্ছে 3 তারিখ। সো 3 তারিখের মধ্যে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তিনি কিন্তু এলিজিবল থাকবে। এবং একই সাথে ভুটানের বিপক্ষে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ সেই ম্যাচেও কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবে। কিন্তু এই যে প্রসেসগুলো সবকিছু হওয়ার পরে আদৌ হাবিয়ার কাবরেরা তাকে দলে ডাকবে কিনা, এটি কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। আমরা জানি যে ফাহমিদুল ইসলামকে নিয়ে যে পরিমাণ নাটক করা হয়েছে এবং ফাহমিদুল ইসলামের ব্যাপারে বাংলাদেশের দর্শকরা যদি একটু সক্রিয় না হতো তাহলে হয়তো আমরা কখনো ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ জাতীয় দলে এইভাবে ক্যাম্পে যোগ দিবে, বাংলাদেশে আসবে, এরকম হয়তো আমরা নাও দেখতে পারতাম। কারণ তাকে যে একটা সিন্ডিকেটের মাধ্যমে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল, বাট সেটা কিন্তু বাংলাদেশি দর্শকরা সেটা হতে দেয়নি। এবং কিউবা মেসেলকে নিয়ে কিন্তু এই ধরনের একটা আলোচনা হচ্ছিল যে কিউবা মেসেলকে আদৌ বাংলাদেশ দলে নিবে কিনা। কারণ সামিত সোমের পাসপোর্টটা যত দ্রুত কাজ হয়েছে, বাট কিউবা মেসেলের পাসপোর্ট কিন্তু অতটা দ্রুত কাজ হয়নি। সো সবকিছু মিলে কিউবা মেসেলকে নিয়ে একটা ঝামেলার মধ্যে, এবং আমরা কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আদৌ তার পাসপোর্টটা আগামী 3 জুনের ভিতরে হবে কিনা। সো মোটামুটি যেহেতু তার পাসপোর্ট হয়ে গেছে, তার পাসপোর্টটাও পাঠিয়ে দেওয়া হয়েছে, হয়তো আগামীকাল বা পরশুদিন তিনি পাসপোর্টটা তুলে নেবেন। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে প্লেয়ারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং তিনি যখন রেজিস্ট্রেশন ভুক্ত খেলার হয়ে যাবে তখন কিন্তু তার আসলে 10 জন সিঙ্গাপুর বিপক্ষে খেলা নিয়ে আর কোনো ধরনের সংশয় থাকবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন হাবিয়ার কাবরেরা তাকে আদৌ দলে নিবে কিনা। ফাহমিদুল ইসলাম মূলত তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, যেহেতু বাংলাদেশ দলের যে স্কোয়াড সেই স্কোয়াডে কিন্তু অনেকগুলো মিডফিল্ডার রয়েছে, এর মধ্যে হামজা, সামিদ সোম, সোহেল রানা, মোরসালিন তারা কিন্তু সবাই আছে। বাট কিউবা মেসেল তিনি যেহেতু ইংল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশে আসবে, তার খেলায় এখন পর্যন্ত আমি অন্তত জানি না যে হাবিয়ার কাবরেরা তিনি আদৌ দেখেছেন কিনা, বা তার খেলার কতটুকু ভিডিও তিনি অ্যানালাইসিস করেছে, বা তাকে বাদ দেওয়ার জন্য অনেকগুলো ক্লু তিনি হয়তো বের করে রেখেছেন। এবং সর্বশেষ যখন 26 সদস্যের দল ঘোষণা করা হয় তখন হাবিয়ার কাবরেরাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে কিউবা মেসেলকে নেয়ার ব্যাপারে আপনার মতামত কি। তখন তিনি সাংবাদিকদের এই পুরো বিষয়টা বাফুয়ের উপরে নির্ভর করছে, তারা যখন আমাকে গ্রিন সিগন্যাল দিবে তখনই আমি কিউবা মেসেলকে নেয়ার ব্যাপারে ভাববো। তিনি কিন্তু তখনও কনফার্ম হননি বা দেননি। সো এখন যেহেতু কিউবা মেসেলের পাসপোর্টটা রেডি হয়ে গিয়েছে, তাকে হয়তো বাংলাদেশি প্লেয়ার হিসেবে রেজিস্ট্রেশন, এগুলো খুব একটা বড় কোনো কাজ না। সো এখন কি হাবিয়ার কাবরেরা তিনি কিউবা মেসেলকে দলে রাখবে কিনা। এখন কিউবা মেসেলকে যদি দলে রাখে তাহলে বাংলাদেশ দল কতটুকু ভালো করবে। এই মুহূর্তে বাংলাদেশ দলের যে ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বা হামজা চৌধুরী, সামিদ সোম তারা কিন্তু সবাই পরীক্ষিত। বাট কিউবা মেসেল তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, বাংলাদেশের ওয়েদার সাথে তার সেট আপ করতে হবে এবং একই সাথে তিনি বাংলাদেশ দলের সাথে কোনো সিঙ্গেল একটা অনুশীলনের সেশন পাবে কিনা
সেটা নিয়ে কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটা কথা বলা হয়েছিল যে কিবা মিসেল যদি খেলতে নাও পারে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে, কিবা মিসেল যদি আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে কিবা মিসেল যদি খেলতে নাও পারে, তাও তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে, প্লেয়ারদের ক্যাম্পে তাকে রাখা হবে, প্লেয়ারদের সাথে তিনি পরিচিত হবে, এবং নেক্সট যে আমাদের উইন্ডো আছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে, সেখানে হয়তো কিবা মিসেলকে ট্রাই করবে। এমনটি কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা খুব স্ট্রং একটা তথ্য আমরা পেয়েছিলাম। বাট এখন যেহেতু তার পাসপোর্ট অলরেডি হয়ে গিয়েছে, আজকে মাত্র 1 জুন, এখনো 2টা দিন সময় বাকি আছে। প্লেয়ার রেজিস্ট্রেশনের ডেডলাইন 3 তারিখ। 3 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তার জন্য একটা আবেদন করবে, এরপরে সেটা অ্যাপ্রুভালও হয়ে যাবে। যেহেতু তিনি ইংলিশ এফের কাছ থেকেও একটা ছাড়পত্র পেয়েছে, তার ক্লাবের থেকেও ছাড়পত্র পেয়েছে, এবং তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলবে, একই সাথে তার পাসপোর্টটাও রেডি হয়ে গেছে। সো এখন এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে যখন বাংলাদেশি প্লেয়ার হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে, সেটা কিন্তু খুব একটা সময় লাগার কথা না। এবং সব প্রসেস ঠিক হওয়ার পরে হাবের কাবরেরা তিনি আদৌ দলে রাখবে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় এখন প্রশ্ন। হয়তো তাকে ভুটানের বিপক্ষে ম্যাচে দেখা গেলেও দেখা যেতে পারে, অথবা তাকে ক্যাম্পে রাখলেন, ক্যাম্পে রেখে যদি কোচের যদি মনে হয় যে তিনি বাংলাদেশ দলের জন্য খেলতে পারবে, যেহেতু অলরেডি ফাহমিদুল ইসলাম একজন পরীক্ষিত ফুটবলার, তাকে বয়সের কারণে জাতীয় দলে নেয়নি। তিনি বলেছেন যে তার বয়স অনেকটাই কম, তিনি এখনো জাতীয় দলের জন্য ফুল ম্যাচিউরড না। সো সেই ক্ষেত্রে কিউ মিসেলের বয়স তো আরও একটু কম হতে পারে। সো এখন দেখার বিষয় যে হাবিয়ার কাবরেরার উপর পুরো বিষয়টা ডিপেন্ড করছে। হাবিয়ার কাবরেরা যদি মনে করেন যে বাংলাদেশ দলে তাকে নেওয়া উচিত, তার খেলা উচিত, বা তাকে নিলে বাংলাদেশ দল অনেক বেশি উপকৃত হবে, তাহলে শুধুমাত্র কিবে মিসেল জাতীয় দলে চান্স পাবে। এর বাইরে যদি হাবিয়ার কাবরেরা না চান, তাহলে কিন্তু বাংলাদেশ দলের হয়ে তিনি খেলতে পারবেন না। এটাই কিন্তু এর বাইরে কিন্তু হাবিয়ার কাবরেরা যদি না চান, তাহলে কিন্তু কিবে মিসেল বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে না। এটাই কিন্তু সর্বশেষ আপডেট। এখন হাবের কাবরেরা চাওয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চাওয়া এবং বাংলাদেশের দর্শকদের চাওয়া অনুযায়ী কিবা মিসেল হয়তো তার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে তিনি বাংলাদেশে আসবেন খেলার জন্য। এখন তিনি কবে আসবেন সেটাও যেহেতু আমরা জানি না, যেহেতু অলরেডি 4 তারিখে বাংলাদেশ ভুটানের মধ্যে একটা ম্যাচ রয়েছে, বাংলাদেশ দল অলরেডি ক্যাম্পে ঢুকে গিয়েছে, ভুটান ফুটবল টিম তারাও বাংলাদেশে অলরেডি চলে এসেছে। সো হাতে খুব একটা সময় নেই। এখন এই অল্প সময়ের ভিতরে কিবা মিসেলকে বাংলাদেশে আসতে হবে, তার প্লেয়ার রেজিস্ট্রেশনটা করতে হবে, তার অনুশীলনে যোগ দিতে হবে। এরপরে যদি মনে হয় যে কোচ তাকে নেয়ার জন্য বা তিনি এনাফ, বাংলাদেশ দলের জন্য এনাফ, তখনই হয়তো বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তাকে ডাকবে। কিন্তু আমরা যতটুকু জানি যে কিবা মিসেলের যে ট্যালেন্ট বা তিনি যেভাবে ফুটবলটা খেলে, যেহেতু ইংল্যান্ডে বড় হয়েছে, সান্ডারল্যান্ড এফসিতে তিনি খেলছেন, তার সিনিয়র টিম অলরেডি প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে, যদি তিনি ভালো করেন তাহলে তো হয়তো প্রিমিয়ার লিগের তার দলের হয়ে, সিনিয়র টিমের হয়ে তার অভিষেকটাও হতে পারে। সো এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন যে কিবা মিসেলের পাসপোর্ট হয়ে গেছে, তাকে আদৌ জাতীয় দলে নেবে কিনা, এবং তাকে আসলে জাতীয় দলে নেওয়া উচিত কিনা, এই বিষয়ে চাইলে কিন্তু আপনারা মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।